নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 15টি অদ্ভুত ঘটনা ঘটবে। আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে। আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটতে চলেছে। গুরু এবং মঙ্গলের কৃপায় সমস্ত পরিবর্তনগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন, কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ। একদিকে বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে গোচর করছে, আরেকদিকে মঙ্গল আপনার রাশির পঞ্চম ঘরে। অর্থাৎ পঞ্চম ঘর যে কোনো মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন দিতে চলেছে মঙ্গল, এবং বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থানের কারণে বিপুলভাবে আপনারা পরিবর্তনগুলো পেতে চলেছেন, বিভিন্ন সাফল্য খুঁজে পাবেন। আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে একটি মাসের মধ্যে, অর্থাৎ এই জুন মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে আপনাদের জীবনে। কারণ একদিকে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। বৃহস্পতির গুরুত্ব অপরিসীম রয়েছে, এবং মঙ্গল গ্রহ সেনাপতি গ্রহ, যাকে জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে সেনাপতিত্ব করার ক্ষমতা মঙ্গল গ্রহের মধ্যে রয়েছে। তো সেই জায়গায় পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান, চতুর্থ ঘরে বৃহস্পতি গুরু গ্রহের অবস্থান, যার কারণে কিন্তু ব্যাপক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন। জীবনে এগিয়ে চলার রাস্তাগুলো আপনারা সঠিকভাবে এবার কিন্তু বেছে নিতে পারবেন। তাই এই দুটি গ্রহের প্রভাবে আপনারা আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে শারীরিক মানসিকভাবে প্রচুর পরিবর্তন পাবেন, উৎসাহ খুঁজে পাবেন, কর্মের প্রতি একটা আগ্রহ কিংবা উদ্দীপনা থাকতে চলেছে, আর নতুন কাজকর্মের প্রতি উৎসাহ কিংবা মনের শান্তি আপনারা খুঁজে পাবেন। তবে বেশ কিছু জায়গায় যত আপনি গুরুত্ব দেবেন, তত গুরুত্বপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন। আর বৃহস্পতির এই গোচরের প্রভাবে, মঙ্গলের এই গোচরের প্রভাবে আপনি কর্মজীবনে বিপুল উন্নতি করতে পারবেন। নতুন নতুন কাজের সুযোগগুলো আসবে। যারা পিছিয়ে রয়েছিলেন, পারিবারিকভাবে চিন্তায় রয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক বিষয় কিংবা সম্পর্কগুলোতে কিছু না কিছু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন। আপনি ইতিমধ্যে যে বিষণ্ণতায় রয়েছিলেন, বিষণ্ণতাগুলো দূর হবে। টাকা পয়সার বিষয়ে খানিকটা আনাগোনার পথ তৈরি হবে, অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয়ে আমদানির রাস্তাগুলো খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জন নিয়ে চিন্তায় রয়েছিলেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর আপনাকে অনেকটা আমদানির রাস্তা দিতে চলেছে, কিংবা আপনার পড়াশোনার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসতে চলেছে। বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির চতুর্থ ঘরে, এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির পঞ্চম ঘরে, যার মাধ্যমে ব্যাপক লাভ। আর মঙ্গলের দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে, যেটার কারণে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন। এবং বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ দৃষ্টি, সেটাও কিন্তু আপনার জন্য প্রভাবশালী। আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে, নানান দিক থেকে সাফল্যের রাস্তাগুলো তৈরি করাতে চলেছে। বৃহস্পতির দশম ঘরে দৃষ্টি একেবারে যেন গুরুত্বপূর্ণ, কাজকর্মের মাধ্যমে বিপুল লাভ নিয়ে আসবে। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে একটি মাসের মধ্যে কোন কোন জায়গায় মহাপ্রলয় আপনি ঘটাতে চলেছেন। গুরু গ্রহের কৃপা, আরেকদিকে থাকছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহের কৃপা। তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন, জয় মঙ্গল দেব লিখবেন। নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন। সময় একেবারে প্রভাবশালী, গুরুত্বপূর্ণ সময়। তো এবার কিন্তু ব্যাপক লাভ হতে চলেছে, কারণ পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান, চতুর্থ ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের অবস্থান, আর বৃহস্পতির দৃষ্টি দশম ঘরে, মঙ্গলের দৃষ্টি একাদশ ঘরে। তো সেই জায়গায় কিন্তু কর্মে আপনি উৎসাহ খুঁজে পাবেন, কাজকর্মের জায়গায় প্রচুর লাভ পাবেন। যারা দীর্ঘ সময় ধরে নতুন নতুন কাজকর্ম খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছিলেন, কোনো মতেই কাজকর্মে যুক্ত হতে পারছিলেন না, কিংবা কাজকর্মের খোঁজগুলো পাচ্ছিলেন না, তো এবার কিন্তু আপনারা কাজকর্মের খোঁজগুলো পাবেন, নতুন নতুন কাজের সন্ধান পাবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। যে জায়গায় ভয় ছিল, ভয়গুলোকে আপনারা দূর করতে পারবেন, মানসিকভাবে আপনারা শান্তিগুলো খুঁজে পাবেন। তাই আগামীকাল থেকে একটি মাস খুব গুরুত্বপূর্ণ, এগিয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। আর যে কোনো অবশ্যই চ্যালেঞ্জিং জায়গা থেকে লাভটা হতে পারে। আপনারা মানসিকভাবে পরিবর্তন খুঁজে পাবেন, মনটা শক্ত হবে। যারা মানসিক ডিপ্রেশন, মানসিক চিন্তা নিয়ে রয়েছিলেন, তারা মানসিকভাবে পরিবর্তনগুলো খুঁজে পাবেন। আপনি
যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার সুযোগটা পেতে পারেন, কিংবা আপনারা কোনো কারণে কোনো কাজকর্মের ক্ষেত্রে হঠাৎ করে যুক্ত হতে পারেন, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক। আর বিশেষ করে আপনারা কাজকর্মের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপকভাবে অর্থ সংক্রান্ত বিষয়ে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন। কারণ মঙ্গলের দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে, অর্থের আগমনের ঘরে, আর বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দশম ঘরে, যার কারণে কাজকর্মের জায়গা থেকে প্রচুর লাভ হতে পারে। আপনি যদি বিদেশে কিংবা বাইরে রয়েছেন, তাহলে বিদেশ বাইরে থেকে প্রচুর অর্থের উপার্জন করতে পারবেন, কিংবা আপনারা যারা বিদেশে বাইরে যেতে চাইছেন, তো সেই জায়গায় বিদেশে বাইরে যেতে পারবেন, সেই জায়গা থেকেও প্রচুর লাভ আপনারা কিন্তু জীবনে করতে পারবেন। তাই সময় সুযোগ একেবারে গুরুত্বপূর্ণ। গুরু গ্রহের কৃপা পাবেন, এদিকে মঙ্গল গ্রহ অর্থাৎ সেনাপতি গ্রহের আশীর্বাদ, যার কারণে কিন্তু সাফল্য সঙ্গ দেবে। আপনি যে কোনো জায়গায় বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারবেন, কারণ বৃহস্পতির যে প্রভাব, আপনার বুদ্ধিমানের মাত্রা বাড়বে। জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি গ্রহ, সেই জায়গায় জ্ঞানের মাত্রা বাড়বে, জ্ঞানের প্রখরতা বাড়বে। যে জায়গায় ভুল ছিল, ভুলগুলোকে আপনারা শুধরে ফেলতে পারবেন এবং আপনারা সঠিক কাজগুলো করতে পারবেন। আগামীকাল থেকে একটি মাসের মধ্যে সঠিক কাজ করতে পারবেন, সঠিক চিন্তাধারা নিতে পারবেন। আপনারা এবার থেকে যত সৎ মানসিকতা নেবেন, তত কিন্তু মঙ্গলের দিক থেকেও প্রভাবটা সুন্দর পাবেন। অর্থাৎ সেনাপতি গ্রহ, যে কোনো জায়গায় সেনাপতিত্ব দেখাতে পারবেন, রাজনৈতিক কেরিয়ারে দক্ষতা বাড়বে, কিংবা আপনাদের যে কোনো জায়গায় নেতা হওয়ার কিন্তু সুযোগটা থাকবে। অর্থাৎ আপনি সকলকে নিয়ে চলতে পারবেন, সকলকে আপনার কথার দ্বারা মুগ্ধ করতে পারবেন, এবং আপনি আপনার যত ব্যবহারটা ঠিক রাখবেন, বিশেষ করে গুরু গ্রহ বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ সেনাপতি গ্রহের কৃপা আশীর্বাদ খুব গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে। আপনি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত থাকলে নিশ্চিত সাফল্য খুঁজে পাবেন, এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন। আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন, কারণ বৃহস্পতি গ্রহ সেটি হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানের কারক, কিংবা যে কোনো জায়গায় উন্নতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বুদ্ধিমত্তার প্রখরতাকে প্রদান করে থাকে। আর সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা মঙ্গলের দ্বারা আপনি পাচ্ছেন, যার মানে শুভ ফল আপনার জীবনে অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন, শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যত আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন, অস্থিরতাগুলো ত্যাগ করবেন, ঝগড়াঝাটি অশান্তি কিংবা কোনো ধরনের আইন কানুনের জায়গায় মামলা মোকদ্দমার জায়গা থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন, তত সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। তাই মানসিক অস্থিরতা থেকে দূরে থাকুন, ঝগড়াঝাটি অশান্তি কিংবা কোনো ধরনের আইন কানুনের জায়গা থেকে যত দূরে থাকবেন, তত শুভ ফলগুলো লাভ করবেন। আর আকস্মিক কিন্তু বিশেষ অর্থনৈতিক বিষয়ে প্রচুর পরিবর্তন আসবে, হঠাৎ করে অর্থ লাভের কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিকভাবে লাভ পেতে পারেন, কারণ মঙ্গল এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ এই গোচর, একদিকে চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান, পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান, যার কারণে কিন্তু আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন, অর্থ খরচ নিয়ে যারা ভেঙে পড়েছিলেন, তারা কিন্তু এবার অর্থ খরচগুলোকে সামলাতে পারবেন এবং সঞ্চয়ের প্রতি মন মানসিকতা জাগবে। অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতি করার মতো পথগুলো খুঁজে পাবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রচুর অর্থ লাভ করতে পারবেন। যেমন কাজকর্মের জায়গা থেকে লাভ হতে পারে, তেমন কিন্তু আপনারা ব্যবসাপাতির জায়গা থেকেও লাভটা পেতে পারেন। তবে বিশেষ করে কর্মজীবনে ব্যাপক উন্নতির কারণে আপনারা প্রচুর লাভ করতে পারবেন। আর এই সময় আপনারা বিশেষ করে পারিবারিক সম্পর্ক মজবুত করার পরিকল্পনা নিতে পারেন। পারিবারিক জায়গায় যে ঝগড়াঝাটি অশান্তিগুলো ছিল, পরিবারের কোনো সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যদি চিন্তা ছিল, তাহলে কিন্তু আপনারা পারিবারিক বিষয়ে সমাধান খুঁজে পাবেন। ব্যক্তিগত সম্পর্কগুলো ভালো হবে, প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক অনেকটা মধুর হতে চলেছে, কারণ বৃহস্পতির চতুর্থ ঘরে অবস্থান পারিবারিক বিষয়ে অনেকটা শান্তি দিতে চলেছে। আর আপনি পরিবারের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন, আকস্মিক ঝামেলাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর মঙ্গলের যে প্রভাব, গুরুত্বপূর্ণ প্রভাব, যত আপনি সন্তানদের দিকে নজর রাখবেন, পঞ্চম ঘরে মঙ্গলের প্রভাব, সন্তানদের বিষয়ে অস্থিরতা, সন্তানদের কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা উদ্বেগ থাকতে পারে, তো সেই জায়গায় গুরুত্ব রাখবেন। সন্তানদের বিষয়ে যত গুরুত্ব রাখবেন, তাদের দুরন্তমনা কিংবা তাদের বেপরোয়া আচরণ আপনাকে খানিকটা নাজেহাল করতে পারে। তাই সন্তানদের ওপর গুরুত্ব রাখুন, দেখবেন আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন। বাড়ি তৈরি করার যারা পরিকল্পনা করছেন, তারা কিন্তু বাড়ি তৈরি করার পরিকল্পনায় অগ্রগতি খুঁজে পাবেন, কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ। বৃহস্পতির চতুর্থ ঘরে অবস্থান আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে
অনেকটা সাফল্য দিতে পারে, সুযোগ দিতে পারে। আর এই সময় আপনারা ব্যাপক পরিবর্তন মানসিক দিক থেকে পাবেন। যত মনকে শান্ত রাখবেন তত ধীরে ধীরে সকল ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। পড়ুয়াদের ক্ষেত্রে বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো থাকবে। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে। 15টি অদ্ভুত ঘটনা ঘটবে। আগামীকাল থেকে 30শে জুনের মধ্যে, এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে। গুরু এবং মঙ্গল গ্রহের কৃপায় সমস্ত পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন, জয় মঙ্গল দেব লিখবেন। নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন।